আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমার যা খুশি আমি তাই করবো, তবুও তোমার এই সংসারে আমি আর থাকতে পারবো না। আপনি অথই? প্রেম করার চেয়ে বিয়ে করে নেওয়াটাই বেটার। তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। ওকে স্যার। আজকে আমাদের বিয়ে, আর বিয়ের পর আমি আর তুমি হানিমুনে যাব। চাকরি যখন খোঁজাখুঁজি করতেছি, দুদিন আগে হোক আর দুদিন পর হোক চাকরি হবেই। আর শোনো মা, এত প্যান প্যান কিন্তু আমার ভালো লাগে না। এখন তো প্যান প্যানানি ভাল লাগবেই না। আমি যখন উচিত কথা বলবো তখনই তো তোমার প্যান প্যানানি মনে হবে আমার কথা। আচ্ছা তুমি কেমন পুরুষ বলো তো? তুমি একজন বাবা, তুমি একজন স্বামী, তুমি এটা ভুলে যাও না। তোমার যে সংসারের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছুই নাই, সেটা তো আমি আগে থেকেই বুঝছি। তবু আমি তোমার সুযোগ দিছিলাম, কিন্তু এইভাবে আর কতদিন? মা, আমি আপনার ছেলের আর কোনো সুযোগ দিতে পারবো না। অতএব আমি ভাইবা নিছি, আমার আর আমার মেয়ের চিন্তা আমার নিজেরই করতে হবে। ঠিক আছে, করো। তুমি যখন তোমার চিন্তা করবা, তোমার সন্তানের চিন্তা করবা, তাহলে আমার সাথে এত রাগারাগি না করে, এত কথা বলে তোমার যেটা করা আছে সেটাই করো না। ঠিক আছে, আমি তাই করবো। আমার যেমন চাবো আমি ঠিক তাই করবো। আমি আমার সুখের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমার যা খুশি আমি তাই করবো, তবুও তোমার এই সংসারে আমি আর থাকতে পারবো না। দেখেন মা, আমি এই বাড়ি থেকে চলে গেলে আপনি হয়তো বা আমার ভুল বুঝতে পারেন, কিন্তু এটা আমার কিচ্ছু করার নাই। আপনারা এটা ভাইবেন না যে আমি আমার দোষের কারণে এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। শুধুমাত্র আপনার ছেলের এই কুকীর্তি দেখার জন্য আমি এই বাড়িতে পড়ে থাকতে পারবো না। তাই আমি আমার মেয়ের নিয়ে চলে যাবো। আমার মেয়ে ঘুমাইছে, ঘুম থেকে উঠলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর তোমার বলে রাখতেছি, কোনোদিনও তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবা না। যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারবা, টাকা উপার্জন করতে পারবা, সেদিন তুমি আমার সাথে যোগাযোগ রাখবা, তার আগে না। তোমার যা মন চাই তোমরা তাই করো। আমি কারা? আমার কথা কেন শুনে? আমি তো এই সংসারের কেউ না। তোমরা যা মন চাই তাই করো। আসলে স্যার আমাকে আসতে বলেছিলেন, আমি সেজন্যই এসেছি। ও আচ্ছা, আপনার নাম কি অথই? হ্যাঁ, আমি অথই বলছি। আচ্ছা, স্যার আপনার বিষয়ে বলেছে। এক মিনিট, আমি স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি যে অথইর কথা বলেছেন সে এসেছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি ওকে সাথে করে নিয়ে আসছি। চলুন। ঠিক আছে, আপনি বসুন, স্যার এখানে আসবে। ম্যাম, একটা কোশ্চেন করার ছিল। বলেন। বলছিলাম কি, আমি তো এই অফিসে নতুন, আর এই অফিসের সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। একটু নিয়ম কানুন যদি আমাকে বলে দিতেন, বা স্যার কি পছন্দ করে, কিভাবে কাজ করলে সে হ্যাপি হবে, এগুলো যদি আমাকে বলে দিতেন খুব ভালো হতো। আমাদের কোম্পানি অত্যন্ত ভালো, আর স্যারের কথা বলছেন, স্যার অত্যন্ত ভালো মনের মানুষ। সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি স্যারের সাথে কথা বললেই বুঝতে পারবেন। আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা আমি অফিসে ঠিক কি পোস্টে কাজ করব আপনি কি জানেন? হ্যাঁ, আমাদের রিসেপশনে একটা ম্যাম ছিল, সে চলে গেছে, সম্ভবত ওইখানে একজন লাগবে। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, আমার একটা ভালো চাকরি দরকার, ভালো একটা চাকরি হলেই হয়ে যাবে। ওকে, আপনি ওয়েট করুন, স্যার আসবে। হ্যালো বাবা। হ্যাঁ জি বাবা। আয় না না, ফ্রি আছি, বলো। কি বললে? দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, মেয়ে যত সুন্দরী হোক আর যত প্রতিপত্তি থাকুক না তার বাবার, আমি আমার পছন্দ হলে আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, না এখন আমি দেখতে যেতে পারবো না, আমার কাজ আছে, ব্যস্ত আমি খুব। বাবা আমি বলেছি তোমাকে, আমি করবো না, বাস করবো না। ওকে। হাই স্যার। হ্যালো, আপনি অথই? স্যার, আপনি আমাকে
আসতে বলেছিলেন। আপনি বলেছিলেন আপনার অফিসে নাকি কি একটা পোস্ট খালি আছে। স্যার দেখুন, আমার চাকরিটা ভীষণভাবে দরকার। আমি আমার পরিবার নিয়ে অনেক প্রবলেমে আছি। আশা করি আপনি আমাকে চাকরিটা দিবেন স্যার। হ্যাঁ, চাকরি নিয়ে আপনার কোনো টেনশন নেই, চাকরি আপনার হয়ে যাবে। আপনি যেহেতু আমার কাছে আসছেন, আপনার চাকরি মনে করেন হয়ে গেছে। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যেই পোস্টের জন্য আপনাকে আসতে বলেছিলাম, আপাতত আপনাকে সে পোস্টে কাজ করতে হচ্ছে না। তাহলে স্যার আমার চাকরিটা? আপনার চাকরিটা হচ্ছে আমি সারাক্ষণ যা কাজগুলো করি সেগুলো আপনি হিসাব রাখবেন, ও মানে আমার পার্সোনাল পিএস হিসাবে থাকবে না। ঠিক আছে স্যার, আমার কোনো প্রবলেম নেই। আমার একটা চাকরি হলেই হলো, আমি রাজি স্যার। কিন্তু আমাদের অফিসের রুলস আছে, সেটা যে আপনাকে মানতে হবে। না স্যার, জানি না, যদি বলতেন খুব ভালো হতো। অফিসের রুলসটা হচ্ছে যারা অফিসে জব করে তারা অবভিয়াসলি আনমেরিড হতে হবে, আর তার স্বামী, বাচ্চা, ফ্যামিলি, মানে আদার্স অন্য কোনো টেনশন যেন তার মাথার মধ্যে না থাকে। আমি যে যারা কাজ করবে তাদের মন শুধু কাজের মধ্যেই থাকবে। আচ্ছা, আমি এখন ঠিক কি জবাব দেবো স্যারকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো স্বামী, সন্তান, পরিবার সবই আছে। আমি যদি এটা এখন স্যারকে বলি তাহলে তো স্যার আমাকে চাকরি দেবে না। না না, আমি বরং বিষয়টা চেপে যাই, এটাই ভালো হবে। স্যার, আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি। আপনার কোনো টেনশন নেই, আমার এইসব বাড়তি কোনো প্যারা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আমার শুধু চাকরিটা দরকার। গুড, ভেরি গুড। আমার রুলস অনুযায়ী আপনি ঠিক আছেন, আর আপনার চাকরি আমাদের অফিসে কনফার্ম। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আমি তো আপনার জিমেলে আমার সিভিটা সেন্ড করেছিলাম, আপনি কি দেখেছেন? আরে ওসব কোনো ব্যাপার না, দেখে নেব। চল। জি। বিয়ান বিয়ান আরে বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওইদিকে এদিক সেদিক তাকায় কি দেখতেছেন? বিয়াই, আপনি একা? বৌমা কই? আমার নাতি কই? নাতি আমার বাড়িতে। আর বৌমার কথা কইতেছেন? বৌমা ঢাকা শহরে গেছে চাকরির খোঁজে। ঢাকা শহর চাকরির খুঁজে? এইটা আপনি কি কইতেছেন? কি আর কইতেছি আপনি বুঝেন না? মেয়েটারে তো বিয়া দিছিলাম আপনার ছেলেটারে দেখা, কিন্তু ছেলেটাতে এত বাদাইমা এটা কিন্তু আমি আগে জানতাম না। তাইলে আর আমার মায়েরা আপনার ছেলের কাছে দিলাম এলি না। হ বিয়াই, ঠিকই কইছেন। আপনি মায়া যখন বিয়ে দিলেন তখন তো আমার পোলা ভালোই ছিল, সংসারের সব কাজকর্ম করছে। আমি কোনোদিনও বুঝতে পারি নাই পোলাডারে বিয়া করানোর পরে পোলাডা কাজকাম করবো না। এত সুন্দর একটা নাতি হইছে, নাতিটার দিকে কোনো মন নাই। আইসা বিয়াই, আপনিও তোর একটা গার্জেন, আপনিও তো পোলাডারে কিছু কইতে পারেন। আমি কি কইব কি কইব? এই যে বাদাইমার মতন ঘুরাঘুরি করে মায়াডারে নাতিডারে আমার বাড়িতে নিয়া, তারপর আমি দেখাশোনা করতেছি, খরচপাতি যা লাগে সমস্ত কিছু দিতেছি। আর আপনার ছেলেরা এই যে ঘুরাঘুরি করে আমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা নিয়ে তারপরে সে চলাফেরা করে, একটা কাজও তো করে না। চাকরি বাকরি খুঁজতেছে, কই চাকরি বাকরি তো খুঁজা একটা চাকরি করে না, খালি ঘুরাঘুরি করে। হ, চাকরির জন্য অনেক জায়গায় যাইতেছে, কিন্তু কোনো জায়গায় চাকরি হইতেছে না। বিয়াই, আমার নাতিটা কেমন আছে? বৌমা কেমন আছে? নাতি ভালো আছে, আপনার বৌমাও ভালো আছে। আপনার ছেলের একটা কথা আপনি বললে দিয়েন, ওই নাতি আর বউর খবর লাগতো না, আমিও ওকে দেখাশোনা করবো। বিয়াই, রাগারাগি বাদ দিয়ে চলেন, ভিতরে চলেন, কিছু মুখে দিবেন। না, আমার কিছু মুখে দাম লাগতো না, আমি এইটা বলার জন্য এখানে আসছিলাম। বইলে গেলাম আপনার ছেলেরাও বললে দিয়েন, আমার বাড়ির 30 সীমানায় যেন কোনোদিন না যায়, আর ওই বউ বাচ্চার খবর যেন তার জানাও লাগে। আমি এখন গেলাম। কি করব আমি এই পোলাডারে নিয়ে? আমি তার কোনো কিছু সহ্য করতে পারতেছি না। নাতিটার মুখ দেখি না কতটা দিন ধরে। কি করব কি করব আমি এই পোলাডারে নিয়ে? নাতিটার মুখ দেখি না কতটা দিন ধরে। বৌমা নাকি শহরে যা চাকরি দিছে। আল্লাহ, তুমি বৌমারে দেখো, বৌমারে তুমি ভালো রেখো। অফিসের কাজ করতে করতে না একদম বোরিং হয়ে গেছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই। ঠিক আছে, তাই সুন্দর একটা পরিবেশ চলে আসলাম। কেমন লাগছে জায়গাটা?
হ্যাঁ স্যার, অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা স্যার, আপনি পার্কে কেন হুট করে এলেন? আমার মনে হয় আপনার মনের ভেতরে প্রেম প্রেম জেগেছে, তাই না? আরে প্রেম, জীবনে পড়াশোনার পরে বাবার বিজনেস, অফিস আদালত সব কিছু দেখতে দেখতে আমার প্রেম সব কুল্লাই গেছে। কখনো প্রেম কি জিনিস সেটাই বোঝা হলো না। তবুও স্যার, যদি কিছু মনে না করেন, আমার কেন জানি মনে হচ্ছে আপনি মনে হয় প্রেমে পড়েছেন। কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি আপনার মনের ভেতরে কেমন যেন প্রেম প্রেম জেগেছে। আসলে প্রেম কখনো করিনি, প্রেম কি জিনিস সেটা আমি বুঝি না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে এখন ইচ্ছে করছে প্রেম করতে। তবে ভাবছি প্রেম করব না একেবারে বিয়ে করে ফেলবো। স্যার, আমার মনে হয় কি প্রেম করার চেয়ে বিয়ে করে নেওয়াটাই বেটার। ইয়েস, তুমি ঠিক বলেছ, প্রেম করার চেয়ে বিয়ে করাটাই বেটার। তাহলে একটা কাজ করো, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। ওকে স্যার। স্যার, আপনি কি কথাটা আমাকে বললেন? হ্যাঁ, তোমাকে বলছি। কেন, আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না মানে শোনো, মেয়েরা সব কিছুতে একটু আমতা আমতা করে, সেটা আমি বুঝে গেছি। স্যার, আপনি ভুল করছেন। আর আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি কোথায় আর আমি কোথায়। আপনার সাথে আমার কখনোই যাবে না স্যার। আপনি এগুলো বলা বন্ধ করে দিন। আসলে তুমি কোথায় আমি কোথায় সেটা আমার কাছে মুখ্য বিষয় না। আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিনই আমার কাছে তোমাকে অনেক বেশি ভালো লেগেছিল। তাই তো সেদিন আমি তোমাকে রিসেপশনে বসাইনি। আমি চেয়েছিলাম তুমি কিছুদিন আমার পাশে থাকো, আমি তোমাকে দেখি, জানি, বুঝি আসলে তুমি মানুষটা কেমন। আমি কদিন সত্যি কথা বলতে তোমাকে আমার পাশে রেখেছি শুধু তোমাকে জানার জন্য, বোঝার জন্য। আমার দিক থেকে তুমি ওকে, আমার আর কিছু লাগবে না। কিন্তু স্যার, আপনি যা করছেন সেটা ভুল করছেন। এটা কখনোই হয় না। না, আমি কোনো ভুল করছি না। আমি বুঝে গেছি আমার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা তুমি রাখো। কিন্তু স্যার, আপনি আমার বিষয়টা বোঝার চেষ্টা করছেন না। শোনো। আমি বলতে চাচ্ছিলাম আপনি আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। তোমার ফ্যামিলি ওটা বাদ দাও না, ও সব আমি দেখব। কিন্তু স্যার, ফ্যামিলি না, আমি বলতে হয়েছে তো, বলেছি না, এখন থেকে আমি যা বলবো তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। ওকে? স্যার, আমার আচ্ছা। কথাটা কিচ্ছু বলতে হবে না, চলো আমার সাথে। স্যার, আমার কথাটা কি অবস্থা তোমার? এই তো আসি। তুমি? শোনো, তোমার ব্যাপারে স্যারের সাথে কথা হয়েছে। মনে করো তোমার চাকরিটা কনফার্ম। আর আমাদের রিসেপশনে যে মেয়েটা জব করার কথা ছিল সেই মেয়েটা এখন স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। অতএব সেই পোস্টটা ফাঁকা, এখন তুমি ওইখানে জব করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা চাকরি যে কত বড় প্রয়োজন সে একমাত্র আমিই জানি। আচ্ছা, তুমি এখানে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে স্যারের পিএস আসবে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য। ঠিক আছে। ওকে, তাহলে ওয়েট করো। এক্সকিউজ মি। জি। কি ব্যাপার, তুমি তার মানে এই অফিসে তুমি চাকরি করতেছ? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? না মানে আমার এক বন্ধু এখানে জব করে, চাকরির জন্য ওর সাথে আমার যোগাযোগ হয়েছে। ও আমাকে একটা চাকরি দিবে বলেই ওর সাথে যোগাযোগ করে এখানে আমি আসলাম। বলো স্যারের সাথে নাকি আমার চাকরির ব্যাপারে কথা হয়েছে। ভালোই তো হয়েছে, তুমিও আসো আমিও আসি, আমরা একসাথে জব করবো। আসলে আমি বুঝিনি, বেকার জীবনটা খুব খারাপ ছিল আমার। আমার যে একটা কর্ম করতে হবে সেটা আমার আসলে বুঝতে পারিনি। আমরা একসাথে চাকরি করবো, যাক খুব ভালো হয়েছে। না না, আমি চাই না তুমি এই অফিসে চাকরি করো। তার কারণ এই অফিসের প্রত্যেকটা মানুষের সাথে আমার গুড একটা রিলেশন হয়ে গেছে। আমি চাই এই অফিসে আমি একাই থাকবো, তুমি না। আর হ্যাঁ, আমি এটাও চাই না যে এই অফিসের প্রত্যেকটা মানুষ জানো যে তুমি আমার হাজবেন্ড। তাই আমি বলছি এই অফিস থেকে তুমি বের হয়ে যাও। আর হ্যাঁ, তুমি তো আমার কাছে এসেছিলে ইন্টারভিউ দেওয়ার জন্য। তুমি মনে করো তুমি ইন্টারভিউতে ফেল করেছো, তার মানে তোমার চাকরিটা হচ্ছে না। তুমি অন্য কোথাও দেখতে পারো। অথবা তুমি এসব কি বলছো?
আমি তোমার হাজবেন্ড। আমি একসময় সংসার বুঝতাম না, আমার বউ বাচ্চা কি জিনিস বুঝতাম না। তো এখন যেহেতু আমি বেকারত্ব ছেড়ে দিয়ে এই অফিসে চাকরির জন্য আসছি, তুমি যেহেতু এই অফিসে আসো, আমরা দুজনে মিলে মানে চাকরিটা করব, জব করব। প্লিজ তুমি আমাকে অফিস থেকে তাড়িয়ে দিও না। বিশেষ করে আমার এখন বউ বাচ্চা সংসার অনেক দরকার। তুমি যে আমার উপর রাগ করে আসছো, রাগ করে কথা বলতেছো, বুঝতে পারছি আমি। সমস্যা আছে, আছে বলেই বলছি। আমি চাই না তুমি এই অফিসে চাকরি করো। আর তাছাড়া আমার যে বস, সে জানলে ঝামেলা হয়ে যেতে পারে। তুমি দয়া করে এখান থেকে যাও। দাঁড়িয়ে কেন আছো? তোমাকে যেতে বলেছি তো, যাও। যাচ্ছ না কেন তুমি? অতএব শোনো না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। বাবা যদি রাজি হয়ে গেছে, এখন আর আমাদের কোনো বাধা নেই। শোনো, আজকে আমাদের বিয়ে, তার মানে এখন আমাদের হাতে একটুও সময় নেই। আমি আর তুমি বিয়ে শপিং করতে যাব, ঠিক আছে? আর বিয়ের পর আমি আর তুমি হানিমুনে যাব। হানিমুন কি ব্যাংকক যাবে নাকি অন্য কোথাও? তুমি যেখানে বলবে সেখানে যাবে। ও হ্যাঁ, ওনার কি ইন্টারভিউ নিয়েছো? হ্যাঁ, ইন্টারভিউ নিয়েছি। অশিক্ষিত একটা লোক, ওনার চাকরি এই অফিসে হবে না। সরি ভাইয়া,